গড়ে তুলতে আমরা চাই না। আমরা চাই না বিচারহীনতার সংস্কৃতি আবারও গড়ে তুলতে এখানে। অতএব যে খুন, গুম, ধর্ষণ, নিপীড়ন, নির্যাতন নারীদের সাথে হচ্ছে, সেগুলোর সঠিক বিচার করতে হবে। সেগুলোর সঠিক বিচার যতক্ষণ না করা হবে আমরা রাজপথে থাকবো। আমরা রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলব। আমরা নারীদেরকে এক ঐক্য গড়ে তুলব এবং সারা দেশের নারীদেরকে আমি আহ্বান জানাবো এই ঐক্যবদ্ধ আন্দোলনে আমাদের সঙ্গে যুক্ত হতে। একটা সুন্দর বাংলাদেশ চাই, একটা শান্তির বাংলাদেশ চাই। সেখানে নারী যদি নিরাপত্তাহীনতায় ভোগে, শিশু যদি নিরাপত্তাহীনতায় ভোগে, এবং যে সেক্সুয়াল অ্যাবিউজমেন্ট যেগুলো হচ্ছে, যে ধর্ষণ হচ্ছে, এটা অত্যন্ত অমানবিক, এটা ভয়ানক একটা বিষয় সমাজের জন্যে। এটার প্রতিকার চাই। যেহেতু তারা রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন, তারা সমাজের দায়িত্ব নিয়েছেন, সেই জায়গা থেকে আইন যদি কঠোর না করা হয়, যদি শাস্তির দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা না হয়, তাহলে তো এটা কোনো কিছুই সুরা হবে না। আমি আমার দুই কন্যা আছে, আমার আমি যখন এই সমস্ত ঘটনাগুলো ঘটে তখন বাবা হিসেবে আমি অত্যন্ত লজ্জিত হই, এই কারণে যে যাদের সাথে এই ঘটনাগুলো ঘটছে তারাও তো তাদের সন্তান। সেই বাবা মার কথা মনে হয় যে তার মানসিক অবস্থাটা তখন কী ঘটছে। আমি খুবই শঙ্কিত এবং খুবই বিভ্রান্তভাবে দিন যাপন করছি। আমি খুবই ফ্রাস্ট্রেটেড। আইন শৃঙ্খলা বলতে যা বোঝায় সেটা তো চর্চাটা বেশ কিছুদিন ধরে অনুপস্থিত আছে। যদি আইন শৃঙ্খলা বা আইন প্রয়োগকারী সংস্থা যদি ঠিকমতো কাজ করতো, এবং এখানে যে ধর্ষণের বিষয়টা সেটা আজকে নতুন না, এখন ভয়াবহ মহামারী আকারে এটা দেখা যাচ্ছে, কিন্তু আগেও এটা ঘটেছে। সেই ক্ষেত্রে শাস্তির যে সর্বোচ্চ শাস্তি বা দৃষ্টান্তমূলক শাস্তির যদি বিধান থাকতো, এটা আইন মন্ত্রণালয় যদি করতো, পার্লামেন্ট যদি সেটা করতো, আইনটা পাস করতো, তাহলে তো আর দৃষ্টান্তমূলক শাস্তির হয়তো অনেক কিছু থেকে সেটা যেহেতু হয়নি। এখন এই সরকার রাষ্ট্রীয় সংস্কারের দায়িত্ব নিয়েছে। তারা আমাদেরকে যে স্লোগানটি বলেছিল যে পুলিশের জন্যে, আপনাদের অসুবিধার জন্যে দুঃখিত, রাষ্ট্র সংস্কারের কাজ চলছে। তো রাষ্ট্র সংস্কারের মধ্যে যদি সামাজিক নিরাপত্তা, যদি পারিবারিক নিরাপত্তা, আইন শৃঙ্খলার নিরাপত্তা যদি না থাকে, তাহলে অন্য সংস্কার করে কি লাভ?